প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটু ঔষধি গাছের ফুল নিয়ে হাজির হয়েছি। এই ফুলগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেন। বন্ধুরা এই ফুলগুলো যে কি একটি উপকারী একটি ফুল, আপনারা যদি মানে ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না ঔষধি গাছের এই ফলটি অনেক উপকারী একটি ফল। বন্ধুরা যাদের অনেক কিন্তু দাঁতের ব্যথা করে বা দাঁতের মাড়ি ফুলে গেছে বা আপনাদের জিহ্বা পরে ঘাও হয়েছে, আপনাদের ঘা ভালো হচ্ছে না, তাদের জন্য এই ঔষধি গাছের এই ফুলটি। বন্ধুরা এই ফুলটি যদি আপনাদের মুখে নেন তাহলে আপনাদের জিহ্বার ঘা দূর হয়ে যাবে এবং আপনাদের যদি মাজা মানে মানে যদি আপনাদের দাঁতের মাড়ি ভরে যদি ব্যথা করে তাহলে যদি এটা যদি দেন তাহলে আপনাদের দাঁতের মাড়ি দূর হয়ে যাবে, ব্যথা দূর হয়ে যাবে। বন্ধুরা ঔষধি গাছের এই ফুলগুলো আপনারা কীভাবে দিবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা তার আগে ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা ঔষধি গাছের নাম হচ্ছে নাক ফুল গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু ঔষধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা এই ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে পাওয়ার পর এই ঔষধি গাছটিকে আপনাদের এই ফুলগুলো তুলে নিতে হবে। তারপর আপনাদের এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো তুলে যদি আপনাদের জিহ্বা ভরে ঘা হয়ে থাকে তাহলে আপনারা জিহ্বা ভরে দিয়ে একটু 2 থেকে 3 মিনিটের মতো মুখে নিয়ে নেবেন। তাহলে দেখবেন যে আপনাদের জিহ্বার ঘা দূর হয়ে গেছে। আর যদি আপনাদের দাঁতের মাড়ি দিয়ে অনেক ব্যথা করে, দাঁতের মাড়ি ফুলে গেছে, তাহলে আপনারা একটু হাতের এক আঙ্গুল দিয়ে আপনারা এই ফুলগুলো এড়িয়ে আপনারা একটু ঘষে দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের দাঁতের মাড়িগুলো সাথে সাথে ভালো হয়ে গেছে। বন্ধুরা এই ঔষধি গাছটি বহু পরীক্ষিত। এই ঔষধি গাছটিকে আপনারা কিন্তু অবহেলার চোখে দেখে থাকেন। অবশ্যই ঔষধি গাছটিকে আপনারা চিনে রাখেন। এই ঔষধি গাছটিকে আপনারা মানে আপনাদের যদি মুখে ঘা হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা ঔষধি গাছগুলো দিতে পারেন। বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।